মসজিদ দেখতে চাও না, বাবরি মসজিদ যদি এই যে তাজমহল দেখতে যাই, তো বাবরি মসজিদ তো আমি তো রিলিজিয়ানগতভাবে এখনো মুসলমান, কিন্তু অস্বীকার করা যাবে না, অস্বীকার করাটা তো অন্যায়ও হবে। দেখা যাক, মসজিদ হলে তো ভালো হোক। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা, যে দল একসময় টানা 34 বছর এই রাজ্যে শাসন করেছে, সেই সিপিআইএম এর ঝুলিতে আজ মাত্র একটা আসন। আর সেই একমাত্র বাম বিধায়ক নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের মুসলিম প্রধান কেন্দ্র ডোমকল থেকে। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি যা বলছেন তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। মুর্শিদাবাদে একটি প্রস্তাবিত মসজিদের নাম বাবরি মসজিদ রাখার পক্ষে সওয়াল করেছে এই বাম বিধায়ক। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওটিতে আমি ফাঁস করব আমাদের দেশে বামপন্থীদের দ্বিচারিতা, ভণ্ডামি আর হিন্দু বিরোধিতার কাহিনী। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কোনো ধর্মপ্রাণ মানুষের নতুন উপাসনালয় তৈরিতে কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন হলো, নামকরণে একজন বিদেশি আক্রমণকারী বাবরের নাম কেন? তার চেয়ে বড় প্রশ্ন, যে বামপন্থীরা অযোধ্যার রাম মন্দির তৈরির সময় মন্দির নয় হাসপাতাল চাই বলে চিৎকার করত, তারা আজ এই বাবরি মসজিদের নামকরণের বেলায় নিশ্চুপ কেন? ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছে, একজন মুসলিম হিসেবে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হলে তার কোনো আপত্তি নেই। মসজিদ দেখতে চাও না, বাবরি মসজিদ যদি এই যে তাজমহল দেখতে যাই, তো বাবরি মসজিদ তো আমি তো রিলিজিয়ানগতভাবে এখনো মুসলমান, কিন্তু অস্বীকার করা যাবে না, অস্বীকার করাটা তো অন্যায়ও হবে। দেখা যাক, মসজিদ হলে তো ভালো হোক। নামটা নিয়ে আপত্তি বলতে গেলে এটা তো বিজেপি এজেন্ডা করেছে, তো আমার আপত্তি ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। কিন্তু একজন প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দলের জনপ্রতিনিধি হিসেবে তার কি একবারও মনে হলো না যে বাবর কেন ভারতীয় সুফি সাধক বা ধর্মীয় গুরু ছিলেন না? বাবর ছিলেন মধ্য এশিয়া থেকে আসা একজন মুঘল আক্রমণকারী। তলোয়ারের জোরে ভারতের প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় স্থাপত্য ধ্বংস করাই ছিল তার ইতিহাস। আজ স্বাধীন ভারতে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একজন বিদেশি দস্যুর নামে নতুন মসজিদের নামকরণকে কোনো কমিউনিস্ট কিভাবে সমর্থন করতে পারেন? এটা কি শুধুই ধর্মীয় আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভোট ব্যাংকের সস্তা তোষণ রাজনীতি? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। অযোধ্যায় যখন রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া চলছিল, তখন এদেশের বামপন্থী বুদ্ধিজীবী এবং সিপিআইএম এর নেতারা টিভির পর্দায় জ্ঞান দিতেন। তাদের মূল স্লোগান ছিল, ভারতে মন্দিরের চেয়ে হাসপাতাল বেশি প্রয়োজন, ধর্মীয় স্থানে অর্থ নষ্ট না করে তা জনকল্যাণে ব্যবহার করা হোক। কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর আস্থার কেন্দ্রবিন্দু রাম মন্দিরের বেলায় যে ধর্মনিরপেক্ষতার পাঠ দেওয়া হয়েছিল, আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের নামকরণের সময় সেই একই প্রগতিশীল যুক্তি কোথায় হারিয়ে গেল? সিপিআইএম এর নেতৃত্ব কি তাদের এই একমাত্র বিধায়ককে ডেকে বলতে পারবেন যে না, বাবরি মসজিদ নয়, ওখানে একটা হাসপাতাল বা স্কুল তৈরি করা হোক? এই প্রশ্নটা প্রমাণ করে যে কমিউনিস্টদের ধর্মনিরপেক্ষতা নিতে সবার জন্য সমান নয়। এই বৈষম্য আজ নতুন নয়। সিপিআইএম এর অন্দরে হিন্দু ও মুসলিম নেতাদের জন্য বরাবরই আলাদা নিয়ম ছিল। বাংলার অত্যন্ত জনপ্রিয় বাম নেতা সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন, তখন আলিমুদ্দিন স্ট্রিটে তাকে মার্ক্সবাদী আদর্শ লঙ্ঘনের নামে শোকজ নোটিশ পাঠানো হয়। কিন্তু অন্যদিকে বর্ষিয়ার নেতা আব্দুর রেজ্জাক মোল্লা যখন সশরীরে মক্কায় হজ করতে যান এবং প্রকাশ্যে বলেন যে তিনি আগে মুসলিম তারপর কমিউনিস্ট, তখন কিন্তু দল তাকে কোনো প্রশ্ন করার সাহস দেখায়নি। ভোট ব্যাংক হারানোর ভয়ে হিন্দু নেতাদের ওপর যে অনুশাসন চাপানো হতো, সংখ্যালঘু নেতাদের বেলায় তা কর্পূরের মতো উবে যেত। কয়েকদিন আগেই দেখলাম পশ্চিমবঙ্গে সিপিআইএম সম্পাদক পার্টির আন্দোলনের সময় দিব্যি রাস্তায় বসে ঘটা করে ইফতার করছে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই দল কি আলিমুদ্দিনের দফতরে কিংবা গণশক্তির অফিসে সরস্বতী পুজো করবে? যত ধর্মনিরপেক্ষতার বলি হিন্দুদের বেলায়, তাই না? বিকাশবাবু গরু খাবেন, কিন্তু শুয়োরের মাংস খাবার সাহস দেখাতে পারবেন না।
কমিউনিস্টরা সবসময় প্রচার করে যে মন্দিরের টাকা দেওয়া মানেই নাকি সেটা অপচয়, কিন্তু তারা এই সত্যটা আড়াল করে যে ভারতের বড় বড় মন্দির ট্রাস্টের অর্থেই দেশের এক বিশাল সামাজিক পরিকাঠামো চলে। তিরুপতি দেবস্থানম বা মাতা অমৃতানন্দময়ী মঠের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কোনো জাতপাত না দেখে লাখ লাখ মানুষকে বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা ও শিক্ষা দিয়ে চলেছে। আসলে কার্ল মার্কসের ইউরোপীয় তত্ত্ব ধর্ম হলো আফিম, এটিকে ভারতীয় কমিউনিস্টরা অন্ধের মতো ভারতের মাটিতে প্রয়োগ করতে চেয়েছে। আর সেটা করতে গিয়ে তাদের মূল নিশানা হয়েছে প্রাচীন সনাতন ঐতিহ্য, রামায়ণ মহাভারতের দর্শন এবং ভারতের গৌরবময় ইতিহাস। অথচ অন্য কোনো ধর্মের গোঁড়ামি বা কুপ্রথার বিরুদ্ধে তাদের এই বিপ্লবী ক্ষোভ কোনোদিনও দেখা যায় না কেন? এই একতরফা মানসিকতা এই সাধারণ সনাতনী সমাজের মনে কমিউনিস্টদের প্রতি তীব্র ক্ষোভ ও গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। ডোমকলের বিধায়কের এই বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আসলে ভারতীয় কমিউনিস্টদের দীর্ঘদিনের লালিত তোষণের রাজনীতির বহিঃপ্রকাশ। যে দল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে একজন বহিরাগত আক্রমণকারীর নামকে সায় দিতে পারে, তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব আজ প্রকাশ্য। আর এই কারণেই আজ তারা বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন থেকে মুছে যাচ্ছে, হারিয়েছে নিজেদের রাজনৈতিক জমি। মুর্শিদাবাদে প্রস্তাবিত মসজিদের নাম একজন বিদেশি আক্রমণকারীর নামে রাখা এবং তাতে বাম বিধায়কের এই সমর্থনকে আপনারা কিভাবে দেখছেন? বামেদের এই নীতি কি সত্যি ধর্মনিরপেক্ষতা নাকি সস্তা তোষণের রাজনীতি? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর শেয়ার করুন। আর যারা এখনো মাধ্যম পরিবারে যোগ দেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।